বাংলাদেশে বর্তমানে সব তরুণ চাই, কারণ পুরান নায়ক আর দেখতে ভালো লাগে না। তরুণদের দিয়ে কিছু কিছু কাজ করা আস্তে আস্তে সুপার হিট হবে, কারণ ভারত পারে, আমাদের বাংলাদেশ পারবো না জন্য 100-100 পারো বাংলাদেশ। মাকড়সার জাল আসছে, নতুন আসছে, এবং নায়িকাটাকে ভালো লাগছে বা নায়কটাকে ভালো লাগছে, তার জন্য দেখতে আসি। পুরো ফ্যামিলি নিয়ে আসছে। কে আসছে? ওয়াইফ আসছে, বাচ্চা আসছে, শালি আসছে, শ্বশুর শাশুড়ি, মোটামুটি ফ্যামিলি সবাই, সব সদস্যকে নিয়ে আসছে। জীবনটাই তো মাকড়সা জালের মতো জড়ায় রয়েছে। এই ছবিটাও বাস্তবতা নিয়েই ছবি নির্মাণ হয়েছে। যেহেতু বাস্তবতা নিয়ে ছবিটা নির্মাণ হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্র রীতিমতো আগ্রাসী প্রতিবেশী দেশের কারণে হারিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের চলচ্চিত্র, আমাদের শিল্পী বেঁচে থাকুক, শিল্পীরা বেঁচে থাকুক। আমরা পুরাতনদের অনেক ছবি দেখেছি, এখন নতুনরা এগিয়ে যাক। অনেক সুন্দর ছবিটা, কিন্তু এরকম বাংলাদেশে যদি আরও যারা প্রযোজক আছে তারা যদি এই ধরনের ছবি বানায়, তা আশা করি সাকিব খানকে কেউ চাইবো না, নতুন নতুন মুখ চাইবো আশা করি। দেশ চলবে না, সেটাই। আরো আগামী অনেক সাকিব খান আমরা চাই। অসাধারণ ছিল ছবি। নতুন হিসাবে সর্বদিক থেকে ভালো ছিল। আমি আশা করি দর্শক আসলে ঠকবে না। বললাম এক সাকিব খান দিয়ে দেশ চলবো না। তারপরে বাংলাদেশের সিনেমার যে একটা মানে প্রেক্ষাপট চলতেছে, যেমন একটা সিন চলতেছে, তারপরে সিনটা মানুষে বলে দিতে পারে এটা হইব, মানে এই জিনিসগুলো আমরা চাই না। ভালো ছবি, খুবই সুন্দর ছবি। এই সাকিব খানের তো খুব ভালো হিরো। এই ছবি যদি এই নায়ক যদি আরও উন্নত মানের ছবি করে তাহলে আরও ভালো হবে। আর পরিচালক যদি তার সুযোগ সুবিধা দেয়, আরও সুন্দর ছবি হবে। সাকিব খানের তো অনেক সুন্দর ছবি হবে এই হিরোর। কি মুভি দেখতে আসছে? মাকড়সার জাল খুব সুন্দর লাগছে, চমৎকার ছবি হয়েছে। এই ধরনের ছবি আমরা আরও প্রত্যাশা করি। এখন কিছুদিন আগে বাংলাদেশে একতরফা চলছে সাকিব খান, এদেরকে এখন সরাই দিয়ে নতুনরা আসতে হবে। যারা নতুনরা আসলে সিনেমারও শিল্পী জগতে নতুন নতুন মুখ দেখা যাবে, উন্নয়ন হবে।